ভয়াবহ বিমান দুর্ঘটনার পর ভারত জুড়ে চলছে শোক। নিহতদের স্বজনদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে আহমেদাবাদের বিভিন্ন হাসপাতাল এবং মর্গের পরিবেশ। কর্তৃপক্ষ বলছে, আগুনে পুড়ে যাওয়ায় অনেক মরদেহের পরিচয় শনাক্তে দীর্ঘ সময় লাগতে পারে। এদিকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বিমানের ডিজিটাল ভিডিও রেকর্ডার। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। আহমেদাবাদ সিভিল হসপিটালের বাইরের দৃশ্য। বিমান দুর্ঘটনায় নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। বৃহস্পতিবারের ভয়াবহ বিমান দুর্ঘটনায় কেউ হারিয়েছেন সন্তান, কেউ মা বাবা, আবার কেউ স্বজন। শুধু আরোহীই নয়, নিহতদের মধ্যে রয়েছে বিমানে আছড়ে পড়া এলাকার বাসিন্দারাও। আমার ভাগ্নে আর বেঁচে নেই, ও কেমন আছে তা জানতে চাইছে ওর মা। আমি বলেছি ভালো আছে, এছাড়া আর কি বলবো। সত্যিটা আমার বোন সহ্য করতে পারবে না। আমার ভাই আর তার স্ত্রী নিহত হয়েছে। কি থেকে কি হয়ে গেল, আমি এখন কি করব? দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার এবং পরিচয় শনাক্তের কাজ চলছে। এর আগে দুর্ঘটনায় কমপক্ষে 290 জনের মৃত্যুর কথা জানায় কর্তৃপক্ষ। তবে চূড়ান্ত সংখ্যা জানতে আরও দীর্ঘ সময় প্রয়োজন। কর্তৃপক্ষ বলছে, কিছু মরদেহ এতটাই পুড়ে গেছে যে শনাক্ত করতে ডিএনএ টেস্ট করা প্রয়োজন। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এর মধ্যে আমরা বিভিন্ন মরদেহ এবং দেহাবশেষের নমুনা সংগ্রহ করেছি। আমরা দাঁতের নমুনা নিয়েছি। এর মাধ্যমে আমরা পরিচয় শনাক্তের চেষ্টা করব। এদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের পরিবারকে 1 কোটি রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছে টাটা গ্রুপ। বৃহস্পতিবার 242 আরোহী নিয়ে বিধ্বস্ত হয় লন্ডনগামী উড়োযানটি। যাত্রীদের মধ্যে 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ, পর্তুগালের 7 জন ও কানাডার 1 জন নাগরিক রয়েছে। উড্ডয়নের কিছু সময় পরই তা আছড়ে পড়ে একটি মেডিকেল হোস্টেলে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।